हाई फ्रेंड्स गुड इवनिंग सबाइके आमी अर्पितास किचेन एंड डेली ब्लगे सबाइके अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। एखन गुड इवनिंग बोललाम कारण एखन होच्छे सन्ध्येबेला आजके बृहस्पतिवार आमरा बेरिये पड़ेछि खूब ताड़ाहुड़ो करे जाচ্ছি। कोथाय जाচ্ছি তোমরা साथे थाको सबटाई তোমাদের জানাবো। আর তার আগে তোমাদের বলে রাখি সম্পূর্ণ ভিডিওটা देखबे प्लिज যারা ভিডিওতে এসছো সম্পূর্ণটা দেখে একটা লাইক আর কমেন্ট করে তারপর যাবে। আর যদি কারোর ভালো লাগে অবশ্যই তার প্রিয়জনকে ভিডিওটা শেয়ার করে দিও। কেমন? চলো আমরা রওনা হয়ে গেছি। আর দেখো এই বুদ্ধ মূর্তিটা আমার ভীষণ পছন্দের। আমাদের সোসাইটির দুটো গেটেই দুটো বুদ্ধ মূর্তি আছে। এটা আমার খুব ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু সন্ধে হয়ে গেলে এটা নানান রকম লাইটের ফোকাস আসে, খুবই ভালো লাগে দেখতে। চলো তোমরা সাথে থাকো, তোমাদের নিয়ে আমি যাই। আর যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছো, যারা কলকাতার শহর সম্বন্ধে অনেক কিউরিয়াসিটি আছে, তারাও একটু একটু কলকাতা আমার সঙ্গে ঘুরে নিতে পারবে। আমি যেখানে যেখানে তোমাদের নিয়ে যাব। কেমন? আর আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে। ওর যেহেতু এয়ার এন্ডিং চলছে, কাজের খুব চাপ চলছে, কিন্তু আজকে তো একটা বিশেষ কাজে আমাদের বেরোতেই হবে, সেই জন্য ও একটু তাড়াতাড়ি চলে এসছে। মানে 6টা সাড়ে 6টা নাগাদ এসছে। ওই টাইমটাই ও ঘরে আসে, কিন্তু এখন খুব চাপ বলে ওর আসতে 9:30 10টাও হয়ে যায়। বেরিয়ে গেলাম গাড়ি করে। একটু গরম আছে আর বেশ মশা আছে, গাড়ির মধ্যেও বেশ কিছু মশা আছে। গাড়ির মধ্যে ভয়েসগুলো দিতে পারলে খুব ভালো হতো, তোমরা খুব মজা পেতে। কিন্তু আমাদের যে ড্রাইভার ভাই ছিল, সেই ড্রাইভার ভাইয়ের বয়সটা অনেক কম। সে এতটাই মানে গান শুনতে শুনতে যাচ্ছে, হিন্দি গান, আর এতটাই নিজে মানে গানের সঙ্গে এনজয় করে ড্রাইভ করছে, তাকে আমার ডিস্টার্ব করতে আর ভালো লাগলো না। না হলে হয়তো আমি বলতাম ভাই গানটা বন্ধ করো, কিন্তু বলতে ইচ্ছা করলো না। তাকে দেখে মনে হলো সে ভীষণভাবে এনজয় করছে। আমি একটু মানিয়ে নিই, তাই একটু মানিয়ে নিলাম। নেমে গেছি, এখন এসে গেছি গড়িয়াতে। গড়িয়া কলকাতার একটা জায়গা। এখানে এসেছি কথা ও কাহানি যে বুক সেন্টার আছে, সেই বুক সেন্টারে এসেছি। যাই হোক, এখানে অনেক ভিড়, অনেক লম্বা লাইন, তাই শুরুতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কথা কাহানি থেকে কাজ ফিনিশ করে বেরিয়ে পড়ছি। দেখছো কত বই, এদের সমস্ত স্কুলের বই এখান থেকে ওরা সেল করে। আমাদের নেওয়া হয়ে গেল। আমার ছেলে যেহেতু এবার ক্লাস 8-এ উঠলো, ওর আরও অনেক 10 দিন হলো ওর বই দিয়েছে, কিন্তু ওই যে বললাম হাজব্যান্ড ভীষণ ব্যস্ত, সেই জন্য আমরা যেতে পারছিলাম না। আজকে একটু ম্যানেজ করে বেরিয়ে পড়লাম। আর ওই দেখো হিন্দি গান চলছে, দেখছো? আর ওই ভাইটা গানের সঙ্গে নাচানাচি করছে। যাই হোক, ভাইটাকে বারবার করে বললাম, ভাই তুমি সাবধানে ড্রাইভ করো, তুমি এনজয় করছো করো, কিন্তু ড্রাইভে যেন কোনো সমস্যা না হয়। এখন গাড়ি যেভাবে মানে রাস্তায় যেভাবে গাড়ি চলে, আর বিশেষ করে টোটোগুলো, সত্যি খুব ভয় লেগে যায়। আর এবার চলে এসেছি খাদিমে, কারণ আজকে ভেবেছি ছেলের স্কুল বাবদ যা যা আমাদের বাইরে থেকে নিতে হবে সবটাই কমপ্লিট করে নেব, কারণ আর অল্প কিছুদিনের মধ্যেই ছেলের ক্লাস শুরু হয়ে যাবে। চলে এসেছি খাদিমে, ওর এক সেট স্কুলের জুতো নিতে হবে। তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তবে জানো তো, স্কুল থেকে একটা কুপন দিয়েছিল, খাদিমে এসে কিছু ডিসকাউন্ট পেতাম আমরা, কিন্তু মিস্টেকলি আমাদের ব্যস্ততার কারণে সেটা আমরা নিতে পারিনি। আমাদের এটা বড় মিস্টেক হয়ে গেছে। আর এই যে আমার পুচকু মাটা, কোথাও আসলেই ওর মনে হয় মাম্মা মামার কি কিনে দেবে। ওরও কিনবো, কিছু একটা কিনবো। চলো তোমরা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি বাচ্চারা যখন পড়াশুনো করে, তখন তো আমরা মায়েরা বা আমরা যারা বাবা মারা আছি, তারা ভীষণভাবে সতর্ক আর ব্যস্ত আমাদের থাকতে হয়, তাই না? আমাদের যাই প্রবলেম হোক, মানে একবেলা ভালো করে রান্না না হলেও ওদের পড়াশুনোর ক্ষেত্রে আমাদের সঠিকভাবে থাকতে হয়। ঠিক দেখেছো? আমি কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স বুঝি না। আমার ঘরে যেটা আছে ওটা বেল লাগাস? আরে সেটা ভেলক্রো,
ঢেলবো। আচ্ছা, মিষ্টি সরো, মিষ্টি সরো, লাগা লাগা ভিতরে লাগা। মিষ্টি সরো। এই হয়েছে কাজ। টাইট হলো না কি হলো দেখেন? দেখে নে, টাইট হলে এক সাইজ বড় নিতে হবে। টাইট সক্স পরবি, টাইট হয়ে না হয়। 1 বছর চলবে। 1 বছর কেন, যত অনেক দিনই পড়তে হবে। তারপরে বললি টাইট তখন ভালো লাগে। সাইজ বড় নিয়ে বড় আঙুলটা কোথায় আছে? তুলো তো উপরে টোটাল এটা গোড়ালি দিয়ে বার করতে হবে দেখি। ঠিক আছে না, এক সাইজ লাগবে এটা। না না বড় লাগবে না। স্কুলে 2টো সেট জুতো লাগে, তার মধ্যে একটা ওর আছে আর একটা নিয়ে নিলাম। গত বছর হাফ ইয়ারলির পর ছেলে অ্যাডমিশন হয়েছিল, সেজন্য সম্পূর্ণটা কমপ্লিট করা হয়ে ওঠেনি। এবছর ইচ্ছা আছে একদম স্টার্টিংয়ে স্কুলের নিয়ম অনুযায়ী আমরা চলবো। আর তোমরা যে মার্কেটটা দেখছো, এটা গড়িয়া, কলকাতার গড়িয়া মার্কেট। তোমাদের সাথে একটু শেয়ার করছি এই কারণেই, যারা দূর থেকে বা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখবে তারা একটু কলকাতাটাকে দেখে নেবে, এই আর কি। তোমাদের ভালো লাগবে। আর এখন তো সেলের সময় চলছে না, চারিদিকে এত জামা কাপড়, অন্য সময়তেও এইভাবে থাকে, এখনও আছে। দেখে মনে হচ্ছে যেন সবকটা কিনে নিই। আর ছোট ছোট মেয়েদের এত সুন্দর সুন্দর গরমের ফ্রকগুলোকে দেখলেই মনে হচ্ছে মেয়ের জন্য নিয়ে নিই, কোনটা ছেড়ে কোনটা নেব। তাই আমি আর আমার হাজব্যান্ড বলা খাওয়া করছি, এবার থেকে মেয়ের যখন ড্রেসগুলো কিনবো গড়িয়া থেকেই কিনবো। কারণ কি বলুন তো, এখানে ভ্যারাইটিস পাবো। যাই হোক, গল্প করতে করতে আমার ড্রাইভারকে বললাম যে ভাই একটু ফুচকা খাবো, মোমো খাবো, একটু ঘুরবো, কোথাও একটা তুমি নিয়ে চলো কাছাকাছি। তা ও ভাই সাজেস্ট করলো, ড্রাইভার ভাই, যে একদম আপনার ঘরের কাছে পাটুলি আছে, পাটুলিতে চলুন, ওখানে কিছুক্ষণ স্টে করুন, ভালো লাগবে। জানি এই জায়গাটা আগে অনেকবার ভিডিও করেছি, কিন্তু গাড়ি থামিয়ে এখানে খুব একটা আসার সুযোগ হয়নি। এত ব্যস্ত থাকি, মনে হলো এখানে এসে একটু রিল্যাক্স করি, একটু কিছু খাওয়া দাওয়া করি। চলো দেখো আমরা নিয়ে কি কি খাই। নিলাম দই ফুচকা, এত দুর্দান্ত টেস্ট। আমি অনেক জায়গার খাবার খেয়েছি, ভারতীয় জলপানে গিয়ে আমি ফুচকা খাই, মানে আমার এগুলো খুব ন্যাক। আমি খুব একটা বেশি বেশি খাবার না খেলেও অনেক বড় বড় রেস্টুরেন্ট, হোটেল আমি ট্রাই করি, যাই, খাওয়া দাওয়া করি। কিন্তু সত্যি বলছি, কলকাতা পাটুলিতে এই যে রাস্তার পাশে যেগুলো ফাস্ট ফুডের দোকান আছে, অসাধারণ খাবার, কোয়ালিটি ভীষণ ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ফুচকা ভেঙে ভেঙে খেলে মজা লাগে না, একটু একটু করে টুকরো টুকরো করে খাবো, সেটা আমার একদমই ভালো লাগে না। একটা গোটা ফুচকা মুখে পুড়ে দেবো, তার মজাই আলাদা। 1 প্লেট খাওয়া হয়ে গেল, আবার 1 প্লেট অর্ডার দিয়েছি, এতটাই ভালো লাগছে। 1 প্লেট ফুচকা 70 টাকা দাম নিয়েছে। এখানে 2 ধরনের ফুচকা আছে, একটা দই ফুচকা আর একটা হচ্ছে চিকেন ফুচকা। তা চিকেন ফুচকাটা আমরা নিইনি, দই ফুচকাটা নিয়েছি। সত্যি ভীষণ ভালো লাগছে খেতে। আর কি খাই, আর চলো দেখো তোমরা। আর বড় বড় হাঁ করে খাচ্ছি, দেখো দই মুখের মধ্যে লেগে যাচ্ছে। তোমরা কিছু প্লিজ মনে করো না, কারণ খাওয়াটা কিন্তু একদম নিজস্ব তৃপ্তি। আর সত্যি খুব ভালো লাগছে। নেক্সট টাইম আবার এখানে যাব, অন্য কোনো কাজে তখন যাব না, শুধু পাটুলিতে এখানে বসার জন্যেই যাব, বেশ অনেকটা সময় নিয়ে একটু সেটেল হয়ে নিই। সেটেল কখনো মানুষের ফিনিশ হয় না, চলতেই থাকে, ঠিক আমারও তাই। যাই হোক, বাচ্চারা স্কুলে শুরু করে দিক, রানিং হোক, তারপর একদিন ছুটির টাইমে, অফ টাইমে একটু ঘুরতে আসবো। এটা ভীষণ ভালো জায়গা, আশপাশটা ভীষণ ভালো, অনেকটা জুড়ে একটা ঝিল মতন আছে। ঝিলের পাশে বসলে কিন্তু কেউ উল্টে গেলে ডাইরেক্ট জলে পড়বে, এমনি ব্যাপার। সামনে আমাদের ড্রাইভার যাচ্ছে হলুদ গেঞ্জি পরে, ড্রাইভার ভাইও কিছু কিনে খাচ্ছে। আর সবাই কাপেলরা রয়েছে এখানে, দেখো অনেক কাপেল, অনেক ফ্যামিলি, অনেক বাচ্চা, অনেক ভাই বোন, সবাই ঘুরতে এসছে। সব রকমই এখানে রয়েছে, আর প্রচুর ভিড়। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। কত গাড়ি দাঁড় করানো দেখছো, সবই এখানে এসছে। এটা অনেকটা বড় জায়গা। নেক্সট টাইম তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব, কথা দিলাম। যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর অনেকগুলো বই, অনেক টাকার বই, অনেক জুতো এসব কিনলাম, তোমরা দেখলে, সেগুলো গাড়ির মধ্যে আছে। একটু টেনশান তো হয়, তাই না? ওই জিনিসগুলো ছেড়ে বেশিক্ষণ দূরে দূরে থাকতে একটু টেনশান লাগে।
সেই রিল্যাক্সটা আসে না। সেই জন্য আমরা ঝটাপট একটু দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে একটু তোমাদের আশপাশটা দেখিয়ে দিলাম। তোমরা যেটুকু আশপাশটা দেখছো আমিও ঠিক সেটুকুই দেখেছি, কিন্তু এখানটা আরও ঘোরার জায়গা আছে, আরও ভালো লাগার জায়গা আছে। আর এখানে আমি যেটা খেলাম আর একটা, সেটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি খেলাম, তোমাদের সেটা বলা হয়নি। আমরা 4 জনাই খেয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের লস্যি, যেটা সেটাও কিন্তু দারুণ ছিল। আর ওই যে সবথেকে বড় কথা হচ্ছে কি বলো তো, হাইজেনিকটা মেনটেন। হাইজেনিক বলতে মানে যেটুকু আমার চোখে পড়ছে সেটুকু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাকিটা তো দেখা সম্ভব না না। আর হয়ে গেল, কাজ মিটে গেল। এবার গাড়িতে বসে গেছি। সকাল থেকেই শরীরটা খারাপ ছিল, নন স্টপ মানে চলে না আমাদের, একটু রিল্যাক্স পায় না, একটু শুতে পারি না, ঘুমোতে পারি না। বাইরে বেরোলে বুঝি যে শরীরটা ক্লান্তি লাগছে, তেমনি শরীরটা ক্লান্তি লাগছে। দরজাটা ভালো করে আটকায়নি, আবার আটকে দিলাম। এবার ঘরে ফেরার পালা। ঘরে ফিরে ছেলের অনেকগুলো বুকস, ওগুলোকে কভার দেওয়া, লেবেলিং করা। আমি বা ওর বাবা কেউ একজন বসে যাব, আর সঙ্গে বাকি তো সংসারে রাতে রান্না খাওয়া তো রয়েছে কিছু, সেগুলো করব। আর ওই যে বললাম, যারা দূর দূর থেকে ভিডিওটা দেখবে অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। কলকাতার যেটুকু তোমাদের ঘোরাতে পারলাম, দেখাতে পারলাম, যেটুকু আমি বেরোলাম। অনেক দিন দম বন্ধ হয়ে যাচ্ছিল, মানে বরের খুব কাজ, হাজব্যান্ডের অনেক অফিসের চাপ, 9:30 10টা অফিস থেকে আসছে, তার সঙ্গে ঘরে আমি একা একা, ওর সঙ্গে ভালো করে ফোনে কথাও বলতে পারি না, মানে একটা ভীষণ প্রেশার। এয়ার এন্ডিংয়ের টাইম। আজকে বেশ একটু বেরিয়ে ভালো লাগলো। ছেলের বুকসগুলো কেনা হলো, জুতো কেনা হলো। আর মেয়ের জন্য কী কিনলাম সেটা তোমাদের বলা হয়নি। মেয়ের জন্য কিনলাম হচ্ছে সক্স, ওর স্কুলের সক্স দরকার ছিল। কিডসি থেকে সক্স দেয় না, বাকি সবই দেয়। সক্স, হোয়াইট সক্স নিলাম 2টো, অল্টারনেট পরাতে পারবো। এই হচ্ছে আমাদের কেনাকাটা। আর খেলাম, তোমাদের শেয়ার করলাম, দই ফুচকা খেলাম 2 প্লেট 4 জনা মিলে। আর ওই যে বললাম ম্যাঙ্গো ফ্লেভারের লস্যি খেলাম। আর দেখো রাতের কলকাতা, রাত বলবো না, সন্ধ্যাবেলা, এখন 9:30 বাজে। সন্ধ্যাবেলার কলকাতাটা কি সুন্দর লাগছে, তাই না? এই ভিউটা মানে অসাধারণ লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম ঘরের কাছে, চলে এসেছি আমার সোসাইটির একদম দরজার কাছে। এবার ঢুকে যাব। দূর দূরান্ত থেকে এটা দেখা যায়, মানে আমি যত দূরেই কলকাতায় যাই না কেন, আমার সোসাইটি কিন্তু দেখা যায়, বেশিটাই দেখা যায়। অল্প সংখ্যাই দেখা যায় না, কিন্তু বেশিটাই দেখা যায়। এটা খুব মানে উঁচু টাওয়ার তো, সেই জন্য। যাই হোক, গেটের মধ্যে প্রবেশ করছি। কিছু করে নেই তো? হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ, ঠিক আছে, আসো, চলে এসো। তোমাদেরকে অনেক ভালোবাসা, এতক্ষণ আমার সাথে ছিলে। সবাইকে টাটা, শুভরাত্রি।